ইমাম সাহেব বাংলাদেশে কোন খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামরে পিছিয়ে হয় না কেন? কারণটা কি? তা বড়বড়া গেছে গো। ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার, ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে, ঠিক কিনা কয়? এবারে হালুয়া রুটি ভাগ ফাউন্ডের লাগিয়া এবারে আম্মারে কেলাইছে, ঠিক নি রে? ইমাম সাহেব বাংলাদেশে কোন খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামরে পিছিয়ে হয় না কেন? কারণটা কি? তা বড়বড়া গেছে গো। তাইলে তো কি শুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষ তার কাছে টেহা পায়, কারবার কি না হইলে ইমাম সব ভাগ্য করি, ঠিক নিও? যাইকে চাকরি যোগ্য, চাকরি যোগ্য, চাকরি যাওনটা আর ভাগ্য যাওনটা এক জিনিস না, ঠিক নি? চাকরি যাও ইমামতি যেতে করি, তুই এমন কাম করছ তুই জানো ফাইলে কি চালাইব, যেটা মাটিত পরে হেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা। তাহলে আমরা এখনো যারা, আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ? তাহলে আমরা যারা নবীর সুয়ারিশ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া। কষ্ট হইতেছে না? আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন, কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় নেন, সিফা সাফাত না। আমিন কও, জোরে কও। তাই নে, তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা কথা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইলে আমরা প্রেসিডেন্ট। তাইলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে, এরপরে কইস, ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রাইখা গেছে না, ঘরও রাইখা গেছে গা, নবী ইসলামটা রাইখা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা বলো? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর ডাকাত বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে।
এর বাইরে কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? যদি ওয়ারিশ ও ওয়ারসি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিশ আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিশে? ওয়ারিশ আছে সুয়ারিশ, ওয়ারিশ আছে কুয়ারিশ। এরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যেহানো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া পড়ে মুরাদনগর। আসেনি এই কারবা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিশের তে বাদ দিলাম। এখন ওয়ারিশ আছে দুই জাতের। আপনার নাম কিটা? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবারতে মুরব্বী অথবা এবার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাহাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট মেয়ে আছে? আপনার কয় ফুট? 3 ছেলে। উফরে দিয়া দুইটার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 জন দিয়ে কি করে হলো? এটা একটা ফেসলা গেলে মানে কি হলো? এবার কাম লাগলো 6 জন লোক আরো। আমরা কোনো অসুবিধা আছে কোনো? তখন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 খানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখান 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে, ঠিক নি? হিসাব ঠিক আছে নি? এখন এবার বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম হিসেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ 2 জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসাবি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 খানি খেত। ফাইসিল কয় কানি রে? অহন হইছে কয় কানি? 10 কানি। আর ওপটাড়ায় এই অপিয়ে তে করছে কিটা, এই এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে, আর এবারে রান্ধে জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়ে 5 খানি খেত বেচা শেষ। এরপরে যে বিডাটা আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাইসা, এটা আপনি রাখা দেন, আমি হোর ভাই জ্ঞান। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানগর সিফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতে লেগে কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 খানি ক্ষেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, তে ক্ষেত্রি বেচ্চা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় পু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিশ এই দুজনে হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিশ দুজন দিলি রে, আলিম ভাইয়ের ওয়ারিশ দুজনে হাসানেও অপুও, হাসানে অপিয়ে, হাসানে অপিয়ে কে রে ফুদ্দ দুটা বেড়া, দুটা বেড়া, একটাই সু আর একটাই কু, কারণ একটাই ক্ষেত্রি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিশের ভিতরেও সুওয়ারিশ আছে, কুওয়ারিশও আছে। কেউ কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা নিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে,
ওই নবীর যারা সুয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। এরা কি হাত তুলে দেখা। সবাই কোনা আমিন। তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। একতারা ইয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া, হ্যাঁ, সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া, এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই জায়গা। এই বাংলাদেশের আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার, ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটার এই কওমি জননী উপাধি দিছে। ঠিক কিনা কয়? সু না কু? এবারে হালুয়া রুটি ভাগ ফাউন্ডের লাগিয়া এবির আম্মারাই খেলাইছে। ঠিক নি রে? তাহলে সু না কু? সু না কু? তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাইলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ঈমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বলে? এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তিনটা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে তিনটা। এক নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, দুই নম্বরে তিনি ইমামুল মুরসালিন, তিন নম্বরে তিনি খাতামান নবী। এই তিনটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই তিনটা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে ৯৯টা নাম, ১০০ নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা তিনটা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মোহাম্মদ, কি পড়তে হবে? পড়লেন না তো সবাই। এই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী, কি কইতাম তোমার কথা? বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও, এটা তো কখনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে কে জিগাইতে আছে? আবু জেহেলি জিগায়, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছেন, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কয়, চাচা, এমন একদিন জিগাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, কয় এই আশ্চর্য কথাটা তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়ে ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়ে ফেস লাগান যায়। তাই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজিরে জিগাইতে কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা, আশ্চর্য কথা হইলো, গত রাত্রে আমি শুয়েছিলাম,
আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি এমন সময় এই চোখ লেগে গেছে, আয়েশা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমারে শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে আগ সইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সিলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা দাও, ফারবনিও। নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচের থেকে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাইটা ফেলাইছে। কাইটটা ছাকনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার কইরা এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাটি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই কইরা আমার ধারা করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিল্লানো দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো এরপরে কি হইলো? চাচা এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে না বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হর হর করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উঠাইয়া জিবরাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তারার সুবহানাল্লাহ নমুনা মনে কয়, যেমন আমরা মির্জানো করতো 15-20 দিন আগে একজনে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আইছে, নমুনা কয়। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায়, তাহলে ইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো, কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছ? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে, এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লইছে, তুমি ওখান কো আমি না আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রইছ। আচ্ছা শেষ করো, কথাটা শেষ করলে আর পরে বুঝইব। আজ যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইটিও সোডানের মতো একটা লাইন করতে আস। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। নবীজি আবু জেহেল ডাক দিয়া কত, এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি?
আমার গিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে, যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ? কতক্ষণা দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই, জিব্রাইল এটি কি এটি কেডা আইসে কেডা এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে কেডা? কই ভিতরে গেলে টের হইবেন কেডা আইসে। সব ভালো কইতেন না? নবীজি তারারে দেখা ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি। কথা খালি, পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, জিব্রাইল ভাই এটি কেডাবি? কয় এটি হইল ওই আদম থেকে শুরু করে একেবারে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন ভেতরে আসেন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্যে সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল কয়, তারপরে কি তা করলা? পয়সা আছে, তারপরে আমি মসজিদেতে বাড়ুইলাম। পরে জিব্রাইল আমারে কয়, এহানো থাহন যেত না, চল কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেব। এবার করছে কি, জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জেহেল কয়, ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক থাক কথা লইল না। কয় চাচা আমরা কি রকম? আপনি যে আমারে জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি রকম? বাংলাদেশ হয়ে না অনেক আমরা ফালাই না, কইয়া সেটা থাহে না। আমরা কি এই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ ভাগ কইয়া? আপনি কি হেই আশা কইয়া রইছে? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা, তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উপরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো কয়ার পরে কি তা করলা? কয়ার পরে আবার কি, আর পরে ঘুরা গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহম দামি আইয়া বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাতিজা, যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। কথাটা না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায়
এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেনা কই আছেন আমার কাছে দৌড়াই আইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাত ঢুকছে, এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, আজ মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনার আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, নেতা ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে, সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ ওই কথা যেটা কইসলা এটা আবার কুতুর কও সুবহানাল্লাহ। ইয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই, হাই এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কাটারে একটা ওইটা কয়, ভাই সাহেব আমি কালকে আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হইছে? তো মোহাম্মদে কি তারা গেল ওটা এবার গত রাইতে গেছে, ওহন বিলে আমার সামনে বইয়া রইছে, আমি যে কই পাগল, তোরা তো কথা হচ্ছ, আমি যে মোহাম্মদরে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না, এবার বুঝো পাগল কারে কয়। এটা 60 দিনের রাস্তা, এবারে বলে মাইগ্রেট উঠতে রোয়ানা দিয়ে ফজরের আগে বলে ঘুরে গেলে আইয়া হত্যা রয়েছে, এটি বুঝি কথারই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরা দমখান ঘিরতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালা কই, আমরা হতে পারে পাগলে কই, সুতরাং আমরা কোনো এবারে ভালা কই না, এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হইছে, এবারে ডাক দিয়া কথাটা শোনাই দেন, তইলে এবারের বারে ইসলাম ছুটতে যাবো, নবী আর মানত না, নাউজুবিল্লাহ কইতেন না। এবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লইয়া, তো আবু বকর সিদ্দিক গরম বইয়া রইছে, এমন টাইমে একজনে ডাক দিছে, ভাই সাহেব ভাই কিও? তো আবু বকর সিদ্দিক কারা কয়, আমি আসতাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রইছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দেয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেবা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না, এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকরে কোনো এটি শুনছে না, শুনছো কথা না শুনছে? আবু বকর আইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া, রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি দারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বনছে না, আরো আনলাম দুই চড়াইতাম, এটা দিয়ে সাক্ষী আরো ভিড়ছে, ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে চড়াইবি। কথা তো আর এবারে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি,
তুমি যে এবার নবী মানো এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবার বিলে গত রাত্রে কাবা করে রেহানতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাই চলেছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছনি? তুমি কহ আমি গেছলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আইবিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জেহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইলি? এটা তো এই নবীজিয়ে কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না। আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়? কইতাম যে ইমান মুসলমান কারে কয়? এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জেহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আর আইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। এরতে বড় বড় কথা দৌনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে? জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা? এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুইনা 360 দেবদেবী লাথি মাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ঈমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। আর আমরা এরকম পারছি নি। আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না পাইরা থাকলে ফাড়তে হবে যদি পরকালে জান্নাতের আশা করেন, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তো এটারে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ে লন? কয় হ। কয় তলে দিয়ে না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কমো ময়টা কিটা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কয় মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ঈমান। কারণ আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? কথা কয় না, কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয় কহেন দিয়া লাগবো, আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কহেন দিয়া রে
না কথা কোনো কয়েন দিয়া লাগবো ময়লারি তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুস বিবেকে কয় তলে দিয়া নবীজি কয় উফরে দিয়া তোমার বিবেক ফ্যান নবীজির কথাই রায় তিনি ঠিক কিনা কও এটা কি শুধু এই জায়গাটা না সব জায়গা তাইলে নবীজি যখন ১৫০০ খুব খেয়াল করেন আমরা সিংহ কথা তাই বলছি নবীজি যখন ১৫০০ বছর কয় হাজার বছর আগে না মাশা নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে মক্কায় উনি টিকতে পারছে না রে গেছে গা মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে সুবহানাল্লাহ বলবেন না সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ৩৩ বছর হইছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগরত আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম ঠিক কিনা কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না টাইটেল ফাঁস হুজুর হগলে অন লাগতো না টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা হগলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম ৩৩ বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি র আজ মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন আমার মনের সাক্ষী আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না মানে পুরা দেখাইতাম পারা আলিম ভাই সাহেব কই দেখাইতাম পারতাম না দিলে আমরা বুঝি না দেখাই না বেড়া মার হাবা কয় না রে লক্ষণ আসেনি রে আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল এখনো ডেইলি বৃষ্টি হয় আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে এরপরে লক্ষণ আর বিচারুকি তো তোমরা ঠিক কিনা কয় সূর্য বিলে উঠছে রে কয় কেডা কয় কেডায় কয় দরকার কি তুই ফুটবল চাই গিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না উঠছে প্রমাণের দরকার কি আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই সাক্ষীর দরকার নাই আল্লাহ সুযোগ করে দিয়েছে এটাই কবুলের লক্ষণ ঠিক কিনা এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কন লাগছে না কনের আগে বড় বইয়া লাইছে আল্লাহ বাঁচাইছে আমার আর কন লাগছে না ফলাফলে আশায় আছি এবারের বুধে কেউ ফার্ম দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া ওকে ফাইন যেহেতু এবারে বইয়া লাইছে আর আমার আর লাগছে না তো তোমরা ইয়া করে দিতে না আমিন কন জোরে কন যেই কথাটা বলতেছিলাম ভাইরা আর আমাদের পাপের ফসলও আমরা শতকরা ৯২ জন লোক মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া বাপ নাই এই ছোট বাচ্চারা খেয়াল করে এই ছোট বাচ্চা ৫-৬ বছর হয়েছে প্রত্যেকের সপ্তাহে তার আব্বা আইয়ে লোজন আনে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মায় অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে তে খালি কয় আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না আমি আব্বার আঙ্গুলো ধরে ঈদগাহ যাইম 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই
সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? তিনি করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবার বিলে কিতা কইছে, এটা বিলে তার গাও পড়ছে, এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনার না আইলেও সার। এবারে গাও এটা কি, এটা কি আমি না আইলে স্বার্থ করে আমি গত শুক্রবারে জমা ফুটাই যাই না, গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলেন, গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একতারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই,